চলার পথে স্বামী অসীমানন্দ সরস্বতী। উপহার। আমার জীবনের যাত্রাপথে যারা সহযাত্রী ছিলেন, যারা স্নেহ দিয়ে, প্রেম দিয়ে, প্রীতি দিয়ে, সাহায্য দিয়ে, ভালোবাসা দিয়ে আমার জীবনকে করেছে কৃতার্থ, তাদের পবিত্র স্মৃতি স্মরণ করে আমার চলার পথের চিন্তাধারার টুকিটাকি যা খেয়াল মতো লিখে রেখেছিলাম, শ্রদ্ধার সঙ্গে তাঁদেরই হাতে তুলে দিলাম। শ্রী শ্রী রাস পূর্ণিমা 1362 অসীমানন্দ। প্রকাশকের নিবেদন। পরম পূজ্যপাদ পিতৃদেব স্বামী অসীমানন্দ সরস্বতী তাঁর খাতায় মাঝে মাঝে নানান কথা লিখে রেখেছিলেন। পরমারাধ্য গুরুজি শ্রী শ্রীমৎ স্বামী কিরণচাঁদ দরবেশজি মহারাজ যখন রামচন্দ্রপুর আশ্রমে এসেছিলেন, সে সময় এই লেখাগুলি পড়ে তিনি খুবই খুশি হন এবং তা থেকে সংগ্রহ করে চলার পথে নাম দিয়ে পুস্তকাকারে ছাপাবার নির্দেশ দেন। পিতৃদেব অসীমানন্দজির চলার পথে শ্রী শ্রী দরবেশজির আশীর্বাদও এখানে মুদ্রিত করা হলো। বাংলা 1362 সালের রাস পূর্ণিমাতে চলার পথে প্রথম প্রকাশিত হয়। দীর্ঘদিন হল বইটি নিঃশেষিত হয়েছে, কিন্তু অর্থাভাবে পুনর্মুদ্রণ সম্ভব হয়নি। পরপর এ বিষয়ে অনুরোধ আসায় বইটি পুনর্মুদ্রণ করা হলো। সকলের চলার পথে পিতৃদেবের উপলব্ধ জীবন বেদ ও বাণী অনুসৃত হোক, এই প্রার্থনা জানাই। বিনীত শ্রী নন্দদুলাল চক্রবর্তী, জন্মাষ্টমী 1405। চলার পথের আশীর্বাদে শ্রী শ্রী দরবেশজি মহারাজের পত্রাংশ। সবাই চলছে, তুমি আমি চেতন অচেতন সর্বভূত সকলেই আমরা এগিয়ে চলেছি। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, সীমাহীন সৌরজগৎ, গ্রহ নক্ষত্র উপগ্রহ সবাই যার যার নির্দিষ্ট অথচ অজানা গন্তব্য পথে ধেয়ে চলেছে কোনো এক অচেনা অচিন্তনীয় শক্তির গোপন ইঙ্গিতে। এই অবিরত চলার বিরাম নেই, বিশ্রাম নেই। কোনো অনাদিকালের কোনো এক শিশির স্নাত তরুণ উষায় এই যাত্রার প্রথম শুরু হয়েছিল। আবার কবের পরিসমাপ্তি তা একেবারেই অজ্ঞাত। তবু চলতেই হবে। সবাই শুধু যে কেবল চলেছেই তা নয়, চলতে চলতে পেছনের ও চারিপাশের যারা তাদের ডাক দিচ্ছে, কোথায় কোনখানে ডোবা আছে, পথের সব সন্ধান সবকে বলে দিচ্ছে। আবার নিজেরাও এগিয়ে চলছে। চন্দ্র সূর্য চলেছে সমস্ত সৌরজগতে আলো ছড়িয়ে, হাওয়া চলেছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রাণ ছড়িয়ে, স্রোতস্বতী চলেছে তার কুলুকুলু মৃদু ছন্দে প্রাণ মাতিয়ে, ঔষধিকে জীবনী শক্তি বিতরণ করে। অতিমানবেরা যুগে যুগে চলেছেন তাদের প্রতিবেশীদের পথের সন্ধান বলে দিতে দিতে। তাঁদের পদচিহ্ন অনুসরণ করে মানব জাতি চলার পথে এগিয়ে চলেছে। অথচ সকলেরই চলার একটা নিজস্ব ছন্দ আছে। সবাই আমরা চলেছি বটে, কিন্তু কেউ আলো ছড়িয়ে, কেউ অন্ধকার গলি দিয়ে, কেউ কথা বলতে বলতে, কেউ গান গেয়ে, কেউ নীরবে। জানি না কার বিরাট গ্রন্থের পৃথক পৃথক হরফ আমরা বিভিন্ন আকৃতি ও প্রকৃতি নিয়ে কোনো এক বিরাট মহাসত্যকে প্রকাশ করে তুলছি। চলার পথে এগিয়ে যেতে যেতে যারা শুধু চলছে না, কিছু বলেও চলেছে, তাদের কথা শুনলে লাভ আছে। ওতে করে চলার শ্রমলাঘব হয়, কিছু সহজের সন্ধানও পাওয়া যেতে পারে। তোমার চলার পথে আমার সব সময়ের আশীর্বাদ রইল। আশীর্বাদ দরবেশ।
চলার পথে। স্বধর্মনিষ্ঠ একটি অতি তেজস্বী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করিলাম। বিরাট জমিদারি, পিতামহ, পিতা, মাতা ও তাহাদের আত্মীয় স্বজন মিলিয়া শতাধিক নরনারীর সমাবেশে সতত মুখরিত গৃহস্থালী, সরল সুন্দর অনাড়ম্বর ভাবের প্রতীক, পিতামাতার একমাত্র সন্তান। আমার অত্যধিক আদর যত্ন ও সুখ ও বিলাসের ব্যবস্থা আমাকে অতি শিশু অবস্থায় অতিষ্ঠ করিয়া তুলিল। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহার ক্রমবিবৃদ্ধি আমাকে গৃহত্যাগে কৃতসংকল্প করিল। নবম বর্ষ বয়সে গৃহত্যাগ করিলাম। জননী বাধা দিলেন না, দিলেন প্রাণ ভরা আশীর্বাদ। আমার জীবনের পথে তাহাই হইল পরম পাথেয়। জননীর স্নেহ ক্রোড় হইতে বিদায় লইয়া নবম বর্ষ বয়সে যেদিন প্রথম গৃহত্যাগ করিলাম, সেদিন ধরিত্রী জননীর রূপেই আমার জননীকে প্রত্যক্ষ করিলাম। ধরিত্রী জননী সেদিন আমার মায়ের মূর্তি লইয়া আমাকে পথবাসে বরণ করিয়া লইলেন। বৃক্ষতল আমাকে সেদিন যে ঐশ্বর্য দান করিল, পথবাস সেদিন হইতে আমাকে যে শিক্ষা দিয়া আসিল, বিশ্ব সৃষ্টির বুকে অশ্রুর উৎসবে সেদিন হইতে আমার জীবনের ক্রম পরিবর্তনের ধারায় যে সম্পদ পাইয়া আসিলাম, তাহাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ লাভ। সমস্ত দুনিয়া তন্ন তন্ন করিয়া খুঁজিলাম, কোথায় তুমি, কোথায় তুমি বলিয়া কত কাঁদিলাম, কত ডাকিলাম। মন্দির, মসজিদ, গির্জা ও ব্রহ্ম মন্দিরের পাষাণ প্রাচীরে আমার সে আর্তনাদ প্রতিধ্বনি তুলিল। কত মঠে গেলাম, মহাপুরুষদের সমাধি মন্দিরে গিয়া কত নির্দেশ প্রার্থনা করিলাম। তীর্থে তীর্থে দেবতার বিগ্রহের চরণে কত মাথা খুঁড়িলাম। সর্বতীর্থ ভ্রমণ করিয়া যাহা পাইলাম না, তাহা হৃদয় তীর্থে পাইলাম। দেখিলাম আমার হৃদয় তীর্থে বিশ্বের স্বামী বসিয়া আছেন। স্নেহ পিপাসু চিত্ত লইয়া সর্বত্র ভ্রমণ করিলাম। কত মহতের সস্নেহ হর্দচন্দ্র আমাকে স্নেহ সিঞ্চিত করিল। কত দাতা নামী খ্যাতি সম্পন্ন ব্যক্তির দ্বারস্থ হইলাম। প্রহরীর মধুর সম্ভাষণ সাদরে ধরিত্রীর উন্মুক্ত প্রান্তরে অঙ্গুলি নির্দেশ করিল। বিশ্ব ঘুরিয়া পরিশ্রান্ত দেহ লইয়া ফিরিয়া আসিলাম। বৃক্ষতল ও পথবাস আমাকে সাদরে বরণ করিয়া লইল। সুরভিত পুষ্পদাম আমার শিরে স্নেহের মুকুট পরাইয়া দিল। মলয় চামর ব্যঞ্জন করিল। বিহগ কাকলি অভিনন্দন গীতি গাহিল। প্রকৃতির স্নেহ ক্রোড়ে আমি সম্রাট হইয়া বসিলাম। যেখানে ভালোবাসার আশা করিলাম, সেখানে পাইলাম প্রতারণা। যেখানে স্নেহের আশা করিলাম, সেখানে পাইলাম উপেক্ষা। পবিত্র প্রেম খুঁজিতে গিয়া দেখিলাম বুকে বুকে ছলনার জাদুকরী মূর্তি। মান চাহিতে গিয়া পাইলাম অপমান। চাওয়া ও পাওয়ার প্রবৃত্তি লইয়া ঘুরিয়া পাইলাম হতাশা ও মনস্তাপ। সকল ভুলিয়া চাওয়া ও পাওয়ার আকাঙ্ক্ষা ছাড়িয়া যখন অশ্রুজলের প্রার্থী হইলাম, ধরিত্রীর স্নেহ মধুর হাস্যে আমার চিত্ত উদ্ভাসিত হইল। শহরে শহরে, পল্লীতে পল্লীতে, গৃহে গৃহে ফিরিলাম। দেখিলাম হাসির আড়ালে অশ্রুর করুণ প্রবাহ। সাজসজ্জার আবরণে কঙ্কালে কঙ্কালে মৃত্যুর উৎসব। আদব কায়দা, আড়ম্বর, অভিমান ও অহংকারের নিষ্পেষণে প্রাণশক্তির কি ভীষণ পরিণতি। মর্মবিদারী চিৎকার, অশান্তির দাবদাহকে চাপা দিয়া নিখিল বিশ্ব বাহ্যিক আড়ম্বরে ও হাসির আবরণে মৃত্যুযজ্ঞের মন্ত্রপাঠ করিতেছে। দেখিলাম রাজা বিরাট রাজৈশ্বর্যের মাঝখানে অশান্তি প্রপীড়িত চিত্তে বিনিদ্র যামিনী যাপন করিতেছে। পুত্র রাজ্যপ্রাপ্তির আশায় পিতৃনিধনে অভিচার ক্রিয়ার শরণাপন্ন। দেখিলাম
ঐশ্বর্যের বিরাট অট্টালিকার মাঝে ভোগের রাজত্বে পিতা পুত্রের মাঝখানে গড়িয়া উঠিয়াছে বিরাট অসন্তোষ ও ব্যবধান। স্বামী স্ত্রীর মাঝখানে কলহের বিরাট ঝঞ্ঝা, ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি। আবার ইহাও দেখিলাম দিনহীন কাঙাল পথের ভিখারি বৃক্ষতলে নগ্ন গাত্রে সুখ নিদ্রায় অভিভূত। দারুণ শীতে ধনীর শীতবস্ত্রের প্রাচুর্যেও শীতকষ্ট। আবার নগ্নগাত্র শ্রমিক নরনারীর মুখে প্রশান্ত হাসি। দারুণ গ্রীষ্মে ধনীর সহস্র শীতল সুখকর ব্যবস্থার মধ্যেও উৎকট কষ্ট। আবার তপ্ত রৌদ্রে মাঠে রৌদ্রতপ্ত ধরণীর বুকে অনাবৃত শিরে নগ্ন গাত্রে ও নগ্ন পদে স্বেদসিক্ত দেহ কর্মরত শ্রমিকদের কর্মধারা বিরক্তিহীন শ্রান্তিহীন। প্রশ্ন জাগিল, শান্তি কোথায়? শতাব্দীর পর শতাব্দী ইতিহাস পাঠ করিলাম, কত রাজ্যের উত্থান পতন, কত রাজার সিংহাসন লাভ ও সিংহাসন ত্যাগের কাহিনী পড়িলাম, কত হত্যা, কত রক্তপাত, কত নৃশংস অত্যাচারের ব্যথারাগ রঞ্জিত কাহিনী পড়িতে পড়িতে চমকিত হইলাম। কত ঐতিহাসিক অট্টালিকা, সমাধি ও স্মৃতির সমাধি দেখিয়া তাহাদের বুকে বুকে কালের রচিত ও প্রকৃতির সযত্ন রক্ষিত চিত্রাবলী আমার সমক্ষে ভাসিয়া উঠিল। ভাবিলাম, সুখ ও শান্তি কোথায়? ঐশ্বর্যে, ভোগে? কানে কানে কে যেন বলিয়া গেল, নহে নহে নহে। খ্রিস্টান ও মুসলমানদের গৌরস্থান ও কবরখানায় গেলাম, হিন্দুর শ্মশানে শ্মশানে ফিরলাম, কবরের পাশে বসিয়া, গোরস্থানের সমাধির পাশে বসিয়া, শ্মশানের দাহ্যমান শবের পানে চাহিয়া কত দিন কত রাত্রি কাটাইলাম। দেহমুক্ত আত্মাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করিলাম, শান্তি কোথায়? মুক্তি কোথায়? নীরব প্রকৃতির বুকে শান্ত গম্ভীর সূচিবেদ্য বিরাট অন্ধকারের মধ্যে তাহাদের করুণ আর্তনাদ যেন বলিয়া গেল, মোহের অবসানে। পথ চিনিবার আশায় যোগীর কাছে গেলাম, সাধুর নামধেয় কত ব্যক্তির নিকটে গেলাম, অনেকের তল্পি বহিলাম, কিন্তু পথ পাইলাম না। কত জ্ঞানী পণ্ডিতের নিকটে গেলাম, নিরস তর্কবাদ অন্ধকারের পর অন্ধকারে যাত্রাপথকে ভারাক্রান্ত করিয়া তুলিল। ভারাক্রান্ত দেহ মন ও ব্যাকুল অন্তর লইয়া চোখের জলে ভাসিয়া প্রার্থনা করিলাম। আমার বুকের ঠাকুর বলিয়া উঠিলেন, কোথাও খুঁজিতে হইবে না, আমি তো বুকেই আছি। এক নিমেষে মন শান্ত হইয়া গেল। কে যেন অলক্ষ্যে আসিয়া আমার চোখের জল মুছাইয়া দিল। জয় গুরু, জয় গোসাই। জয় স্বামী মহারাজ। জয় গুরু, জয় 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 প্রণাম।